কথায় বলে সব শুভকর্ম করার আগে শ্রী রাম ঠাকুরের নাম করলে সব কাজই শুভ হয়। মিষ্টান্ন হিসেবে আজকে আমি পরিবেশন করছি পায়েস। শীতকাল বলে নলেন গুড়ের পায়েস করে দেখাবো। শ্রী ঠাকুরকে শুভ দিনগুলোতে আমি এই পায়েস রান্না করে পরিবেশন করি। সংস্কৃত শব্দে পায়েসকে মিষ্টান্নও বলা হয়, অর্থাৎ মিষ্টির সাথে অন্ন থাকতে হবে। তাহলে আসুন অযোধ্যায় শ্রী রাম মন্দিরের নবনির্মাণ উপলক্ষে মিষ্টান্ন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা যাক। ভিডিওতে বলে দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলেই এই সুন্দরভাবে ভগবানের উদ্দেশ্যে পায়েস আপনারা রান্না করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। পায়েস বানানোর জন্য প্রথমে কিছু উপকরণ আমাদের একসাথে করে নিতে হবে। আমি এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর পায়েসে ব্যবহার করার জন্য পায়েসের চাল বা গোবিন্দভোগ চাল নিয়েছি। এটি কিন্তু আতপ চাল নয়, আপনারা অবশ্যই গোবিন্দভোগ চাল ব্যবহার করবেন। আর নিয়েছি সিজনের পিওর নলেন গুড় বা ঝোলা গুড়, আপনারা চাইলে এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এলাচ। পায়েস রান্না করার জন্য খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। পায়েস রান্না করার থাকলে আমি বাড়িতে গরুর দুধ এরকম এনে দুধের বাটিতে জাল দিয়ে রাখি, তাহলে দেখুন খুব সুন্দর একটা সর সৃষ্টি হয় দুধের ওপরে, আর এটি দুধটাকে ফুল ফ্যাট বানিয়ে দেয়। এরকম ক্রিমি দুধ দিয়ে বা বাজারের ফুল ফ্যাট মিল্ক দিয়ে পায়েসটা করবার চেষ্টা করবেন। পায়েস রান্না করার জন্য একটি বড় পাত্র আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, সেখানে পুরো দুধটা ঢেলে দিলাম। এখানে 2 লিটার মতো দুধ আছে। আমি গরুর দুধ এনে জাল দিয়ে এটিকে ক্রিমি করে নিয়েছিলাম। এরপর এই দুধটাকে গরম করতে বসিয়ে দিয়ে একটি পরিষ্কার পাত্রে চালটাকে ঢেলে নেব। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। ওই পাত্রের মধ্যে একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নেবেন, আর চালটার জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। পায়েস রান্না করার চালের মধ্যে যেন একদমই জল না থাকে, চালটা যেন একদম শুকনো হয়। চালটা যাতে পায়েসের মধ্যে গলে না যায় আর একটার সাথে একটা লেগে না থাকে, তার জন্য অল্প একটু ঘি ব্যবহার করতে হয়। চালগুলোকে ঘিয়ের সাথে ভালো করে মেখে নিতে হবে, আর কিছুক্ষণের জন্য চালটাকে জল ঝরানোর জন্য শুকনো হতে দিতে হবে। চালের মধ্যে ঘি মাখানো হয়ে গেলে চালটাকে শুকনো হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপরে দুধটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট মতো দুধটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখুন দুধটা টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। এরপরে দুধটা যখন ফুটতে শুরু করে দেবে তখন কন্টিনিউয়াসলি নাড়তে হবে। গরুর দুধের বদলে বাজারের ফুল ফ্যাট ক্রিম মিল্ক যদি ব্যবহার করেন, সেই দুধটা দিয়ে যদি আপনারা পায়েসটা রান্না করেন, তাহলে দুধটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে কন্টিনিউয়াসলি নাড়তে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে। দুধ ফোটা শুরু হয়ে গেলে গুঁড়ো দুধটাকে ভালো করে অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা ফুল ফ্লেমে রাখতে হবে, আর গুঁড়ো দুধটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে চামচে দিয়ে হাতার সাথে ভালো করে নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এতে দুধটা আরও টেস্টি হবে, পায়েসটা আরও খেতে ভালো হবে। মিশানো হয়ে গেলে 2-3 মিনিট ফুটলে তারপরে চালটাকেও অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় আঁচটাকে একদম হাই ফ্লেমে থাকতে দিতে হবে, চালটাকে ফুটতে দিতে হবে। চালগুলোকে একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে চাল দিলে পায়েসের চালগুলো খুব সুন্দর দুধের সাথে মিশে যাবে, আর পায়েসটা খেতেও ভালো হবে। চালগুলোকে সব দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে চালগুলো একসাথে দলা পাকিয়ে না থাকে। এরপরে হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। 5 মিনিট মতো ফোটা হয়ে গেলে হাই ফ্লেমটাকে লো ফ্লেম করে দিতে হবে, আর লো ফ্লেমে বাকি পায়েসটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমি আঁচটাকে একদম লো ফ্লেম করে দিয়েছি, খুবই আস্তে আস্তে দুধটা ফুটছে। এই সময় কাজু কিশমিশগুলো একটু ছোটো ছোটো টুকরো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। একটা এলাচকে টুকরো করে দিয়ে দিচ্ছি, এতে পায়েসের ফ্লেভারটা খুব ভালো হবে। এরপরে লো ফ্লেমে চালটাকে দুধের সাথে ফুটতে দিতে হবে, আর চালটাকে দুধের সাথে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। দেখুন দুধের ওপরে কত সুন্দর মোটা সর তৈরি হচ্ছে। এই সরটাকে মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইটি দুধটিকে ক্ষীরের মতো গাঢ় আর ক্রিমি বানিয়ে দেবে। 2 মিনিট পর পর এরকম হাতা দিয়ে যে সরগুলো দুধের তৈরি হবে,
সেগুলোকে নেড়ে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরকম দুধের মধ্যে ক্রমাগত সরটাকে নেড়ে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই পদ্ধতিটাকে মোটামুটি 10 মিনিট মতো ফলো করতে হবে, তাহলে এই পায়েসটি খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপরে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদ বাতাসা বা মিশ্রিও ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে দিতে হবে অল্প। চিনিটা দিলে চালের দুধটা আরও বেশি টেস্টি হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। চিনিগুলোকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 3-4 মিনিট ফুটতে দিতে হবে। কিছুক্ষণ পরে চালগুলোকে একটু চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দুধটাকে একটু প্রথমে ঘন করে নিতে হবে। নলেন গুড়ের পায়েস বা গুড়ের পায়েস করলে দুধটাকে মোটামুটি ভালো করেই ঘন করে নিতে হবে। আর যদি গুড়ের পায়েস না করেন তাহলে পায়েসের কনসিস্টেন্সিটাকে এরকমই থাকতে দিতে হবে, তাহলে এটি জমে গিয়ে আরও সুন্দর ক্ষীর রেডি হবে। আর গুড় যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন প্রথমে একটুখানি দুধটা ঝোলা হয়ে যায়। ওই জন্য নলেন গুড়ের পায়েস করার সময় দুধটাকে ভালো করে প্রথমে গাঢ় করে নিতে হবে। দুধটা ঘন হয়ে আসলো, এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, 2-3 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপরে যে নলেন গুড়টা নেওয়া হয়েছিল সেটাকে অল্প অল্প করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস অন করে কিন্তু গুড় অ্যাড করা যাবে না। গুড়ের মধ্যে যে টক ভাবটা থাকে সেটা দুধটাকে কাটিয়ে দিতে পারে, ছানা করে ফেলতে পারে। তাই জন্য গুড় যখনই দুধের মধ্যে দেবেন তখনই ফ্লেম বন্ধ করে অল্প একটু 2-3 মিনিট মতো ঠান্ডা করে নিয়ে পাশের মধ্যে গুড়টাকে অ্যাড করবেন, তাহলে মিষ্টান্নটা খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। গুড়টা খুব পায়েসের সাথে সুন্দর করে অ্যাড করে নিয়েছি। এরপরে একটু মিষ্টিটা চেক করে নেবেন, যদি গুড়ের আরও দরকার হয় তাহলে প্রয়োজনে গুড়টা ব্যবহার করতে হবে। এরপরে দুধের ধারপাশগুলোতে যে সরগুলো জমে রয়েছে সেগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। তো আজকে পায়েস বা নলেন গুড়ের পায়েস খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন বা এটাকে জমিয়ে নিয়ে ক্ষীর মতো করেও পরিবেশন করতে পারেন। আজকে রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।